আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري. رب اشرح لي صدري. رب اشرح لي صدري ويسر لي أمري. ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. আপনাদের হচ্ছে পড়া ছিল হরকত। আপনাদের অনেকজনেরই মানে এই দেখছি আপনারা জমা দিচ্ছেন, মাশাআল্লাহ করে। তো ঠিক আছে, এখন হরকত সম্পর্কে যে পড়াগুলো ছিল, আচ্ছা একজন আপনারা হচ্ছে যে বলেন হরকত কাকে বলে, কার হইছে হরকত কাকে বলে, হরকত কয়টি, হরকতের উচ্চারণ কি, এইসব বিষয়গুলো। আপনাদের কারো কোনো সমস্যা আছে যে হরকত? জি জি। না, সমস্যা নেই। আচ্ছা দেখেন, বলেন মানে হরকতের পরিচয়টা মোটামুটি ভাবে। এক জবর এক এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জি। উচ্চারণ? আকার, ইকার, উকার। না মানে এটার উচ্চারণটা এটা হবে না, আকারিকার উকার তো এটা হবেই, এটা হচ্ছেই, কিন্তু মূল উচ্চারণটা হচ্ছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ও আচ্ছা, জি জি জি। হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে তাড়াতাড়ি হবে। করে পড়তে হয়, এটা হচ্ছে মৌলিক বিষয়, মানে এই হরকতটা দ্রুত আচ্ছা, পড়তে হয়, খুব দ্রুত পড়তে হয়। জি। আচ্ছা তাহলে অনেকে এটা বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা থাকলে হরকত নিয়ে বলতে পারেন, হরকতের না বুঝতে পারলে কোনো বিষয়। জি আচ্ছা, পড়েন একজন শুরু থেকে। আমি পড়ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা যাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, বা যাবার বা জের বি, বা পেশ বু, তা যাবার তা জের কি, তা পেশ তু, সা যাবার সা জের সি, সা পেশ সু, জিম যাবার জিম জের জি, জিম পেশ জু, খ যাবার খ জের খি, খ পেশ খু, খ না, জিমের পরে হ্যাঁ হ্যাঁ। খ পেশ খু, খু, জিমের পরের হরফ হচ্ছে হা, হা খালি না, হা। খ তো পরের হরফ। হা জিমের যাবার হ্যাঁ হা হা। যাবার হা, হা যাবার হি, হা হা পেশ হু, জবর হা, হা হাজের হি, হলকের মধ্যখান নিয়ে। হা যাবার হা, হা যার হি, হা যার হি, হি, হা পেশ হি, হু। হা পেশ হু, খ খ যাবার খ, খ যার খি, খ পেশ হু, দাল যাবার দাল জের দি, দাল পেশ দু, জাল জবর জাল জের জি, জাল পেশ জু, র জবর র জের রি, র পেশ রু, জা জবর জা জের জি, জা পেশ জু, সিন জবর সিন জের সি, সিন পেশ সু, শিন জবর সে, সিন জবর সিন জবর শিন জবর শিন, সি- সিন তো শিন জের সি, শিন পেশ সু, শিন সদ জবর শা, শিন যে শি, শিন পে শু, শা শি শু, সা সি সোনা, শা শা, জিবের মধ্যখানটা তালুতে লাগায় বাতাস বসবে, শা শি শু। আচ্ছা, শিন জবর সা, হুম শিন জের শি, হুম। শিন পেশ সু, জি, এটা ঠিক আছে, এবার ঠিক রাখতে হবে এবার। সদ জবর সদ জের সি, সদ সদ পেশ পেশ সু, হুম। সদ পেশ সু, দোয়াত জবর দোয়াত জের দি, দোয়াত পেশ দু, ত জবর ত জের তি, ত পেশ তু, জ জবর জ না, এটা নরম করতে হবে, জ জ। জ জবর জ জের জি, জ পেশ জু, আইন জবর আইন জের ই, আইন পেশ উ, গইন জবর গইন জের গি, গইন পেশ গু, ফা ফা জবর ফা জের কি, ফা পেশ ফু, কফ জবর কফ জের কি, কফ পেশ কু, কাপ জবর কাপ জের কি, কাপ পেশ কু, লাম জবর লাম জের লি, লাম পেশ লু, মিম জবর মিম জের মি, মিম পেশ মু, নুন জবর নুন জের নি, নুন পেশ নু, ওয়াও জবর ওয়াও জের রি, ওয়াও পেশ উ, হা হা জবর হা পেশ হি, হা পেশ হু, হামজা জবর হামজা জের ই, হামজা হামজা পেশ উ, ইয়া জবর ইয়া জের ই, ইয়া জের ইউ, ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ। জি, নজরুল ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বরকাত। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি কি নজরুল আলম ভাই পড়েন, হ্যাঁ পড়েন। যে ওই আলিফ থেকেই শুরু করব তো? হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর হামজা জের ই, হামজা পেশ উ, বা জবর বা জের বি, বা পেশ বু, তা জবর তা জের তি, তা পেশ তু, তা জবর তা জের সি, তা পেশ সু,
জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। হ জবর হ, হ জের হি, হ জের হু, হ পেশ খো। হ পেশ হু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু। র জবর র, র জের রি, র পেশ রু। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু। সিন জবর সিন জের সিন জবর সা, সিন জের সি, সি। সি, সিন জের সু। সিন পেশ শিন সু, সু। সু, হ্যাঁ এটা একটু আবার বলি। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। সু শব্দ আছে। শিন জবর শা, সু, জি, সু, সু। সু। হ্যাঁ, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। হ্যাঁ। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ বু। ত জবর ত, ত জের তি, ত পেশ তু। জ জবর জ, জ জের জি, জ পেশ জু। আইন জবর অ, আইন জের ই, আইন পেশ উ। গইন জবর গ, গইন পেশ, গইন জের ই, গইন পেশ গু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু। কফ জবর ক, কফ জের ই, কফ জের ফু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু। ওয়াও জবর ওয়া, ওয়াও জের ইউই, ওয়াও জের ওয়াও উ। জের উই, উই। উই, ওয়াই জের উই। ওয়াও জবর ওয়াও, ওয়াও জের হুই, ওয়াও পেশ ইউ। হা জবর হা, হা এই যে জের হা, হি, হা, হা জবর হা। হা হা। হা জবর হা, হা জের হি, হা পেশ হু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। আচ্ছা, তারপরে মাশাআল্লাহ গাউসুল আলম ভাই পড়া ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে বিসমিল্লাহির রহমানির নাজমুল রহিম। ভাই বা নজরুল ইসলাম ভাই। হ্যাঁ, হ্যাঁ, আবুল হাসান ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আচ্ছা, একটা আজ কথা একটু, যদি কারো মানে দেখতে এই সমস্যা হয়, এটা কিন্তু আপনি আঙ্গুল দিয়ে টান দিলেই এটা কিন্তু জুম হবে। ঠিক আছে, মানে আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু এটা জুম হবে, চাইলে জুম করে নিতে পারেন। ঠিক আছে, এটা অসুবিধা নেই। বা জবর বা, বা জের বি, বা পেশ বু। সা জবর সা, সা তা, জের তা, সি, বায়ের সরি, পরে তা। তা জবর তা, তা জের তি, তা পেশ তু। সা জবর সা, না, সা জের সি, না, আবুল সা হোসেন পেশ ভাই, সু। সা, সা তাহলে সিন জবরও সা, আর সা জবরও সা, এটা তো হবে না। সা সা জবরের জবর মধ্যে সা, কোনো শব্দ আসবে না, জিহ্বার আগাটা সামনে উপরে দুই দুইটা আগাতে লাগাই দিয়ে বলতে হবে সা, 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 সা জবর সা। সা জবর সা, সা, সা সা। জের দেখেন আমার সার সা, মধ্যে কোনো শব্দ আসে না। সা, 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 সা জবর সা, সা। সা জবর সা, সা জের সি, সা পেশ সু। সা জবর সা, সা জের সি, সা পে সু, সা সি সু, সা সি সু। সা সি সু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু। এটা শব্দ জিম আসে জবর, হয় না। এটা ঠিক করতে আচ্ছা, হবে, ঠিক আছে, উচ্চারণ দেখবেন বারবার পুরান ভিডিওগুলো দেখে দেখে ঠিক করতে হবে। সা জবর সা, মানে সব এটা আবার বলেন তো হুজুর একটু আপনি। সা জিহ্বার আগাটা উপরে দাঁতে লাগায় তারপরে সা আচ্ছা, জবর সা, সা জবর সা সা, সা। সা জের সি, হ্যাঁ, সা পেশ সু। কিছুটা হয়েছে, জি, আরো আরো নরম করতে হবে। জি, সা জবর সা, সা জের সি, সা পেশ সু। জি,
জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, খ হু জবর হু হা পেশ হু, হু, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, জাল জবর জা, জাল না জের এটা জি, জাল না, জাল না, জাল জাল, জিব্বার আগাটা উপরে দাঁতের সঙ্গে সায়ের মাখরাজ, জাল 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 জবর জাল জা, জাল জের জি, জাল পেশ জু, জাল জবর রড জা, জাল জবর, জিব্বাটা আস্তে আস্তে, জিব্বাটা সামনে দাঁতের সাথে মিলায়া, উপরের দাঁত, উপরের দাঁত, নিচের দাঁত না, নিচের দাঁতের সাথে মিশান দেখে এটা জাল হয়, উপরের দাঁতের আচ্ছা, সাথে। জাল জবর জা, জিব্বাটা দেখে জাল উপরে। জবর জা, হ্যাঁ, জাল জাল জের জবর জি, জা, জাল জের জাল জি, জের জি, জাল পেশ জাল জু। পেশ জু, হুম, র জবর র, র জের রি, র পেশ রু, ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ জু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, সদ জবর স, দদ জবর দ, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, ত জবর ত, ত জের তি, ত পেশ তু, জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ আইন পেশ জবর জো, প্রথম জ জবর যেটা আসছিল এটা ঠিক ছিল, এটা ওই যে জাল সা জ, এই তিনটা মাখরাজ, জ জবর জ, জ নরম করে জ, জ যে জ জবর জ, জিব্বার আগা জ উপরে জের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ, জ জ, 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 জ জবর জ, জ জের জি, জ, জ পেশ জু, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, গইন জবর গ, গঞ্জের গি, গইন পেশ গু, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, কব জবর ক, কবজের কি, কব পেশ কু, কাব জবর কা, কাবজের কি, কাব পেশ কু, লাম জবর লা, লামজের লি, লাম পেশ লু, মিম জবর মা, মিমজের মি, মিম পেশ মু, নুন জবর না, নুনজের নি, নুন পেশ নু, ওয়াও জবর ওয়া, ওয়াওজের উই, ওয়াও পেশ উ, হা জবর হা, পেশ ভু, ভু ইয়েস আপনি বলছিলেন, ওয়াও পেশ বু, ওয়াও পেশ বু, হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হামজা জবর আ, হামজাজের ই, হামজা পেশ উ, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়াও পেশ উ। ইউ, হুজুর, ইয়া পেশ ইউ। ইউ, ইয়া পেশ ইউ। হুজুর, আমার যে উচ্চারণ কটা বাজছে এটা হলো সবটার মাখরাজ হলো সামনের দাঁতের সাথে জিহ্বা লাগাইয়া উচ্চারণ করতে জি হবে। জি জি, এই হরফগুলোই আপনার হয় নাই, মানে সা জাল জ, তিনটার একটা হ্যাঁ ঠিক শব্দ আছে। আসবে না, নরম হবে, ঠিক আছে, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা, জিব্বারও জি, আগা সামনের উপরে দুই দাঁতের আগা, আর নিচের দাঁতের আগায় লাগে দেখে এটা হয়, শব্দ আচ্ছা হয়। ঠিক আছে, আমি ধরতে পারছি, এটা আমি প্র্যাকটিস করে নিব আপনার ওই ভিডিও দেখে। জি জি। জি। আচ্ছা, আর কেউ শোনাবেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি নজরুল ভাই। আসসালামু নজ- বিসমিল্লাহির রহমানির রহিম। আ ই করবো উ কি? হ্যাঁ, নজরুল ভাই হামজা যাওয়া। শোনাক, নজরুল ভাই জি, একজন একজন শুনে, একজন একজন, ঠিক আছে, নজরুল ভাই শোনাক, আপনি রবিউল ভাই হামজা একটু যাওয়া, অপেক্ষা করেন। হামজা যাওয়ার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বা যাওয়ার বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, তা যাওয়ার তা, তা জের তি, তা পেশ তু, তা তে তু, সা সা জের সি, সা পেশ সু, সা সে সু, জিম যাওয়ার যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, হা যাওয়ার হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু, খ যাওয়ার খ, খজের খি, খ পেশ খু, খ হি হু, দাল যাওয়ার দা, দাল যে দি, দাল পেশ দু, দা দি দু, জাল যাওয়ার যা, জাল যে জি, জাল পেশ জু, যা জে জু, র যাওয়ার র, র যে রি, র পেশ রু, র রি রু, যা যাওয়ার যা, যা যে জি, যা পেশ জু,
জা জি জু, সিন যাবা সা, সিন যে সি, সিন পে সু, সা সি সু, শিন যাবা সা, শিন যে শি, শিন পে সু, সা শি সু, সোয়াদ যাবা স, সোয়াদ যে সি, সোয়াদ পে সু, সা সে সু, না, স সি সোয়াদ যাবা সু, সদ সদ না, সদটা মোটা, স সি সু। দোয়াদ যাবা দ, দোয়াদ যে দি, দোয়াদ পেশ দু, জ যাবা জ, জ যে জি, জ পেশ জু, জ জি, জ জি জু, আইন যাবার আ, আইন জিরে ই, ই, আইন ই, ই, জি রবিউল ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা দেখা যাচ্ছে, মানে শোনা যাচ্ছে না কিছুই। নেটওয়ার্কের, জি জি, এতক্ষণ শোনা জি যায় না। নেটওয়ার্কের, হ্যাঁ হ্যাঁ, জ্বর আইনের পরে কি পড়ছেন কিছু শোনা যায় না। গাইন যাবার গ, গাইন জিরে গি, গাইন পেশ গু, গ গি গু, জি জি, কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। ফা যাবার ফা, ফাজের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, কব যাবার ক, কব জিরে কি, কব পেশ কু, ক কি কু, কাব যাবার কা, কাব জিরে কি, কাব পেশ কু, ক কা কি কু, লাম যাবার লা, লাম জে লি, লাম পেশ লু, লা লি লু, মিম যাবার মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, নুন যাবার না, নুন যে নি, নুন পেশ নু, না নি নু, অ যাবার অ জের বি, অ পেশ উ, বু অ বু, বি অপেশ, উ, অপেশ অ বু, যাবার বু, ঠোঁট গোল অ করে পেশ বু। বু, 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 না, একটা জিনিস হচ্ছে বু, আরেকটা হচ্ছে বু। মানে বু বললে হয় কি, ঠোঁটটা চ্যাপ্টা থাকে, দেখবেন বু, ঠোঁটটা চ্যাপ্টা থাকে। আর বু মানে ঠোঁটটা গোল করে বু বলতে হবে। ঠোঁট জি গোল থাকবে, মধ্যখানে ফাঁকাও থাকবে, এই অবস্থায় বু বলতে বলার চেষ্টা করতে হবে। তাইলে এটা ওয়াও জি, উচ্চারণ পাওয়া যাবে, ওয়াও পেশ বু, বু। অ পেশ বু, হুম বু, হুম অ অ বি বু, হুম হা হি হু, হা যাবার হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু, হামজা যাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, ইয়া যাবার ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, আ ই ইউ, ইয়ে ই ইউ, ইয়া হবে। জি রবিউল ইসলাম ভাই, সদের উচ্চারণটার দিকে একটু খেয়াল করবেন। সদ মানে সদ বলার সময় ঠিক বলছেন, কিন্তু সদ জবরের সময় সা বলে গেছেন, খেয়াল করেন। সদ জবর স হবে, স, সদ জের সই, সদ পেশ সো। এটা হচ্ছে হরফুল ইস্তিআলা, মোটা হরফ না, মোটা হরফের উচ্চারণ কি হবে, মোটাই হবে। জি সদ নজরুল। যাবার স, জি হুজুর আরেকবার বলি একটু, সদ যাবার স, সদ যে সি, সদ পেশ সু, জি জি স, স সি সু, জি, আসুন। নজরুল ভাই নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে। জি জি জি, আপনি মনে হয় একটু গ্রাম সেটাও আছেন, মানে শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। আসসালাম আলাইকুম। জি নজরুল ভাই করেন। বলছি আমি বানান করে পড়বো না এমনি সরাসরি পড়ে নেবো আ ই উ বলে? বানান করেই পড়েন, বানান করে পড়লে অভ্যাসটা হবে, বানান করেই পড়েন। হামজা যাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বা যাবার বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা যাবার তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা যাবার সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। জিম যাবার যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। হা যাবার হা, হা জের হি, হা পেশ হু, হা হি এখানে হু। একটা, এখানে একটা জিনিস খেয়াল করেন নজরুল ভাই, আপনি যখন হা বলতেছেন তখন কিন্তু ঠিক আছে, কিন্তু যখন এটা হরকত দিয়ে পড়তেছেন তখন ঠিক নেই। মানে হা জবর কি হবে, হাই হবে, হাজের হি হবে, হা পেশ হু হবে, কিন্তু তখন বলতেছেন হা জবর হা, হাজের হি, হা পেশ হু। মানে উচ্চারণের সাথে হরকতের উচ্চারণ কি নাই, মিল নাই। এটা একটু খেয়াল করতে হবে। ধীরে ধীরে আবার। হা যাবার হা, হা জের হি, হা পেশ হু। না হয় নাই, হাজের হি, হি,
গলার মধ্যে চাপ দিয়ে হি হা জবর হা, হা জের হি, হা পেশ হু। এইভাবে হচ্ছে, মাশাআল্লাহ। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু। সিন সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, সা সি সু। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই জবর উ। আইন জের ই, ই ওই যে ওই হায়ের মতনই হচ্ছে, মানে আইনটা উচ্চারণ হইতেছে কিন্তু হরকত গিয়া ওইটা থাকতেছে না। হ্যাঁ, ধীরে ধীরে আইন জবর আইন জের ই, আইন পেশ উ। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। জি। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু, কা কি কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। অও জবর ওয়া, অও জের ভি, অ পেশ উ, ওয়া ওয়া উই, ভি উ। ভু, ভু, ভু। ঠোঁট গোল করে ভু। ভু, হ্যাঁ। ওয়া ও ওয়া ওটা কি হচ্ছে ওটা? হ্যাঁ, অও জবর ওয়া, ওয়াও জের হুই, হ্যাঁ, হ্যাঁ। ও পেশ উ, ওয়া ওয়া উই, ভি উ। হ্যাঁ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা না, হামজা, হামজা, হা গোল হাতে দিকে। হামজা হাম হ্যাঁ, হ্যাঁ, হামজা, হা হামজা। হামজা জবর আ, হামজা এটা জের লাগে ই। নাই। হামজা, ঠিক আছে, হামজা এটা লম্বা হা, এটা এটা গোল হা থেকে হবে, হামজা, হামজা। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ইয়া জবর ইয়া, ইয়া পেশ ই, ইয়া পেশ, ইয়া জের ই, ইয়া পেশ ইয়া জের ই। হুম, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। হ্যাঁ, ইয়া পেশ আ ইয়া ই ইউ। জি, মাশাআল্লাহ। আচ্ছা, অনেকের একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে অনেকে কফ বলেন, কফ আর কাফ, এটা অনেকেই বলেন, ঠিক আছে, অনেকের পড়া শুদ্ধ, কিন্তু তারপরে ওইখানে গিয়ে বলতেছেন কফ কাপ। এগুলো একটু খেয়াল করতে হবে, কফ কাপ না, কি হবে, কফ কাফ। আপনি যেহেতু শুদ্ধ করে পড়তেছেন, হরফের উচ্চারণটা শুদ্ধ করে পড়তে হবে, তাই না? কফ, কাফ, অফ, কাফ, অফ, অফ জবর অ, অফ জের ই, অফ পেশ ও, অ ই ও, অ ই ও। আবার ক্যাফ জবর কা, ক্যাফ জের কি, ক্যাফ পেশ কু, কা কি কু। মানে ক কি কু, কা কি কু, এটা ঠিক হচ্ছে, কিন্তু ওই যে কপ বলতেছেন, কপ খেয়াল করবেন, কখনো প হবে না। আরবি কোনো উচ্চারণে, যেমন আলিফ, অনেকে বলছেন আলিফ, মানে এখন তো শোনার না, সবাই হামজাই বলছেন, কিন্তু অনেকে পড়ছেন ছোটবেলা, দেখবেন যে আলিফ, আলিফের প নাই। এই যে পে জিনিসটা, এটা উর্দুর মধ্যে থাকতে পারে, বাংলার মধ্যে আছে, উর্দুর মধ্যে আছে, কিন্তু আরবির মধ্যে এই ধরনের পে বলা যাবে না। পে, আমার কথা বুঝতে পারছেন কিনা? পে,
মানে আলিফ কফ কাপ এগুলো না, ঠিক আছে। আবার অনেকের উচ্চারণ দেখা গেছে যে হরফ উচ্চারণটা ঠিক আছে কিন্তু হরকতে গিয়ে একটু সরে যাইতেছে, এইটা খেয়াল করতে হবে। আবার হামজা, হামজায় কি আছে? গোলহা মিম জা, গোলহা মিম ঝা, গোলহা মিম ঝা, হামজা। তো এই হচ্ছে পড়া। আপনাদের মাশাআল্লাহ অনেকেরই ডেভেলপ হয়েছে, পড়া অনেক পড়তেছেন ভালো, ঠিক আছে। আমরা যেহেতু আধা ঘন্টার মতন পড়া শুনছি, আবার আগামী দিন বাকিদের পড়াশোনা হবে, তো নতুন পড়া দিব এখন। পুরো পড়া তো আসলে সবার শোনা সম্ভব না, আগামী দিন আবার নতুন পড়া করে আরেকজনের পড়াশোনা হবে। 7 নম্বর লেকচার, মাখরাজ এর পরিচয়। মাখরাজের পরিচয়। জি ভাই, পড়া শুনলে আগামী দিন পড়াশোনা হবে, কিছু বলবেন আপনি? ফজলে ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি একটা বলছিলাম যে ওয়া পেশ উ না ওয়া পেশ ভু? অপেশ ভু, উ না, উ কখনোই বলা যাবে না। উ ভু তো হ্যাঁ মানে বয় হস্যু। হ্যাঁ, ভ, ভ রস্য যেটা বলতে চাচ্ছেন, ভ বড় ভ, হ্যাঁ, বয় হস্যু বড় ভু। ভ রস্য ভু, সেটাও না আসলে, এইটা ওইটাও না, এটা হচ্ছে যে বু বলতে হবে, ব ছোট ব যেটা আছে ওইটা রস্যকারী বলবো, কিন্তু ঠোঁটটাকে গোল রাখবো, মিশাবো না। আপনাদেরকে ওয়ার উচ্চারণ দেখাইছিলাম মনে আছে, দেখবেন ঠোঁটটা হু। গোল রাখবো এবং মিশাবো না। ওয়াও পেশ হু, হু হু, মানে হু, বু হু। বলবো কিন্তু ঠোঁট দুইটাকে গোল রাখবো, মাঝখানটা ফাঁকা রাখবো। এরপরে অ্যাবনর্মাল ভাবে, মানে নর্মাল ভাবে না, অ্যাবনর্মাল ভাবে বলার চেষ্টা করবো, হু হু, হু ওয়াও হু। পেশ হু। হ্যাঁ, আচ্ছা, মাখরাজ পড়া হইলে আরো ঠিক হয়ে যাবে। 6 নম্বর লেকচার সেটা আমাদের আরেকটু পড়া ছিল, ভুলে গেছিলাম, যে এটা হরকত দিয়ে হরফের উচ্চারণের পার্থক্য সমূহ হলো, অর্থাৎ আমরা যে পড়ছিলাম যে হরফের উচ্চারণ এটা হরকত দিয়ে, যেমন এগুলো পড়ছি অলরেডি, আমরা উপরে পড়ছি, জাস্ট একটু মোতালা করা, একটু দেখে নেওয়া, যেন আমাদেরকে আর ভুলটা না হয়, মানে আমরা যেন এটা সতর্ক হয়ে পড়তে পারি, এর জন্য এগুলো একটু দেখে নাও। যেমন এইখানে প্রথম লাইনে আপনারা দেখতেছেন, প্রথম যে র আছে এই লাইনের মধ্যে তা এবং ত আছে, একটা চিকন একটা মোটা, মাখরাজ কিন্তু সেম, জিবার আগা সামনে উপর দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, একটা মোটা একটা চিকন। তো তাটা হচ্ছে চিকন, তটা সবসময় মোটা। তো তা জবর তা, ত জবর ত, তাজের তি, তজের তি, তা পেশ তু, ত পেশ তু, তা ত, তা ত, তি তি, তি তি, ঠিক আছে, তি তি, তি তি, তু তু। এর পরেরটা সিন এবং সৎ, পরের লাইন সিন এবং সৎ, একটা চিকন একটা মোটা, এতটুক তফাৎ। মাখরাজ এক, তার সিফাতের মধ্যে শুধু তফাৎ, সে মোটা পড়ে আর এটা চিকন হয়। সিন জবর সা, সদ জবর স, সিনজের সি, সজের সুই, সিন পেশ সু, সদ পেশ সু, সিন পেশ সু, সদ পেশ সু। হামজা এবং আইন, হামজা এবং আইন, হামজার উচ্চারণটা হলকের শুরু থেকে নর্মাল স্বরে আ এর মতন উচ্চারণ হয়, আর আইনের উচ্চারণটা গলার মধ্যে চাপাইয়া নিয়ে উচ্চারণটা করতে হয়, গলার মধ্যে চাপাই নিয়ে উচ্চারণ করতে হয়, এটা হলকের মধ্যখান থেকে। হামজা জবর আ, আইন জবর আ, হামজা জের ই, আইন জের ই, হামজা পেশ উ, আইন পেশ উ, ঠিক আছে। তফাৎটা আ, আ, ই, ই, উ, উ। হামজা এবং ইয়ার মধ্যে যে উচ্চারণটা তফাৎ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, জিব্বার মধ্যখান থেকে ইয়া, হামজা জের ই, ইয়া জের ই, জিব্বাটা লাগাইয়া তালুতে ই, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। ঝা এবং জিম দুটাই আপনার একটা হচ্ছে জিব্বার মধ্যখান থেকে শক্ত উচ্চারণ হয়, আর একটা হচ্ছে জিব্বার আগা থেকে, দুটাই শব্দ হবে। যেমন জা জবর জা, জিম জবর যা, যা
এটা হচ্ছে যা 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 জি 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 জু 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 জু। আমাদের মূল পড়ার যে কনসেপ্টটা সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি যখন পড়াইতেছি আপনিও ওখানে বসে উচ্চারণটা মিলানোর চেষ্টা করবেন, ঠিক আছে? আপনিও পড়বেন, জোরে জোরে সাউন্ড করে কান থেকে শুনবেন, আর না হলে কিন্তু পড়া হবে না। শুধুমাত্র শুনলে কিন্তু কাজ হবে না, যে এটা কিন্তু শোনার পড়া না, মানে যে আপনি শুনবেন তাতেই আপনার মধ্যে পড়া ঢুকে যাবে, এটা না কিন্তু। এরপরে দাল এবং দদ একই, দুইটা হচ্ছে একটা চিকন একটা মোটা, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে দদটা সবসময় নরম হয়, দালটা সবসময় শক্ত হয়। দাল জবর দা, দদ জবর দ, দা দ, দা দ, দা দ। দাল জের দি, দদ জের জি, দি জি, দি জি, দি জি। দাল পেশ তু, দদ পেশ জু, দু জু, দু জু। দা দ, দা দ, দা দ। দি জি, দি জি, দু জু, দু জু। ওয়াও এবং বা, এই যে ওয়াও বা, এইটার মাখরাজ এক। মাখরাজ মানে বের হওয়ার যে স্থানটা, উচ্চারণ, এইটা সেম, কিন্তু এইটার স্থানটা পরিবর্তন আছে একই মাখরাজের। একটা হচ্ছে যে দুই ঠোঁট থেকেই দুইটা, একটা বা হচ্ছে দুই ঠোঁটের চ্যাপ্টাভাবে উচ্চারণ হয়, যেটা আমরা বাংলায় উচ্চারণ করি বা। আর ওয়াও এর ক্ষেত্রে যেটা বাংলায় আমরা উচ্চারণ করি না, সেটা হচ্ছে ওয়াওটা ঠোঁট গোল করে করতে হয়, এবং ঠোঁটের মাঝে মিশানো যাবে না, ঠোঁট গোল হবে, মিশানো যাবে না মাঝখানটা। যেমন ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়াও জবর ওয়া, বা জবর বা। ওয়াও জের উই, বা জের বি, ওয়াও জের উই, বা জের বি, ওয়াও জের উই, বা জের বি, একদম বি, স্পষ্ট বি বলতেছি। ওয়াও পেশ হু, বা পেশ বু, বু বু, বয়রস্যকারে বু, কিন্তু ওয়াও পেশ হু হু, ওই বুই বলতেছি, ঠোঁটটাকে একদম গোল করে মাঝখানটা ফাঁকা রেখে। ওয়াও পেশ হু, বা পেশ বু। সিনশিন, এই যে সিনশিন অনেকে মিশায় মেশায় পড়ি, দুইটা কিন্তু দুই স্থান থেকে একটা শব্দ, একটা হচ্ছে তালে বসার শব্দ বা তাফাসসির হরফ, এটার মধ্যে থেকে বাতাস বের হয়। যেমন সিন জবর সা, শিন জবর সা, সিনজের সি, শিনজের সি, সিন পেশ সু, শিন পেশ সু। দুইটা হা, একটা গম্ভীর আওয়াজে গোল হাঁটা হলকের শুরু থেকে, আর হালকা আওয়াজে ফিস ফিস আওয়াজে গলার মধ্যখান থেকে লম্বা হা। হা, হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু। হামজা ওয়াও, হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়াও জের উই, হামজা পেশ উ, ওয়াও পেশ উ। ওই যে অনেকে হামজা থেকে উচ্চারণ নিয়ে আসার চেষ্টা করেন, এর জন্য এটা দেখানো হয়েছে যে হামজা পেশ উ, ওয়াও পেশ উ উ, একদমই আলাদা স্থান। এরপরে জাল আর জা, অনেকে জাল জবর জা পড়েন, সেটা খেয়াল করেন। জাল জবরটা নরম হবে, জা জা, জিব্বার আগা, সামনে উপর দুই দাঁতের আগা, আর জিব্বার আগা সামনে নিচে দুই দাঁতের আগা জা, মানে দুইটাই জিব্বার আগা, কিন্তু একটা উপরের দাঁতের আগা জাল আর নিচের দাঁতের আগার সাথে জা। জাল জবর জা, জা জবর জা, জাল জের দি, জা জের জি, জাল পেশ জু, জা পেশ জু। আচ্ছা, এরপরে জাল জোয়া, এটাও দেখে নিই একবারে এই লাইন থেকে। এটা হচ্ছে চিকন মোটা, মাখরাজ এক, জিব্বার আগা, সামনে উপর দুই দাঁতের আগাই ঠিক আছে, কিন্তু একটা চিকন একটা মোটা, জালটা চিকন, জোয়াটা মোটা। জাল জবর জা, ল জবর ল, জাল জের দি, ল জের লি, জাল পেশ জু, ল পেশ লু। কাফ কফ, একটা ভারী আওয়াজ, একটা হালকা আওয়াজ, এটা অনেকেই করেন, কিন্তু খেয়াল রাখবেন কাপ না, কি হবে কাফ কফ। কাফ জবর কা, কফ জবর ক, কাফ জের কি, কফ জের ই, কাফ পেশ কু, কফ পেশ ও। সা আর সিন, ওই যে সা জবর সা পড়েন অনেকে, সা, সা জবর সা, এটা দেখেন সিন জবর সা হয় আর সা জবর সা হয়, কোনো শব্দ আসবে না। সা জবর সা, সিন জবর সা, সা জের সি, সিন জের সি, সা পেশ সু, সিন পেশ সু।
এই হচ্ছে হরফের তফাৎ। এগুলো একটু ঘরে বসে বসে কয়েকবার পড়বেন, চেষ্টা করবেন। কোনো হরফের সমস্যা থাকলে সেটা আগামী দিন পড়াটা শোনাবেন যে এখানে সমস্যা আছে, এটা উচ্চারণটা ঠিক আছে কিনা। এটা বাসায় বসে কয়েকবার দেখলেই হবে, এটা তো নতুন কোনো পড়া না। আচ্ছা, লেকচার নাম্বার হচ্ছে 7। এটা আমাদের পরিচয় হচ্ছে মাখরাজের পরিচয়। আমরা এতদিন যে হরফগুলো পড়ছি এগুলো কানে শুনে বা দেখায় দেখায় মুখ থেকে বলছি। তো এই হরফের উচ্চারণের যে মৌলিক বিষয়টা সেটা হচ্ছে মাখরাজ। মাখরাজ খরাজা থেকে, খরাজ অর্থ হচ্ছে বের হওয়া, আর মাখরাজুন যেই স্থান থেকে বের হয়, অর্থাৎ যেমন ধরেন একটা দরজা, এটা কি, এটা একটা মাখরাজ, এইটা থেকে মানুষ বের হয়। এখন মাখরাজ বললে আমরা দরজার থেকে আমরা এটা বুঝি যে পারিভাষিকভাবে এমনভাবে হয়ে গেছে যে এটা আরবি কোনো হরফের উচ্চারণকে বলা হয় মাখরাজ। অর্থাৎ কোনো হরফের উচ্চারণ যেই স্থান থেকে বের হয় ওইটাকে আমরা মাখরাজ বলি। এখন ধরেন একটা দরজা, একটা দরজার কয়েকটা স্থান থেকে বের হওয়া যায়। তো ওই রকম একই দাঁতের গোড়া থেকে একটা বের হয়, আগা থেকে একটা বের হয়, আবার আগার সাথে থেকে একটা বের হয়। ঠিক এইভাবে মাখরাজগুলো চেঞ্জ হয়, দাঁতের গোড়ায় লাগলে একটা হয়, আগায় থাকলে একটা হয়। ঠিক যেমন আমাদের একটা ঘরের মধ্যে 5টা দরজা আছে, 5টা জায়গা থেকে বের হইলে 5 রকমভাবে বের হওয়া যায়। এভাবে মাখরাজও 5টা স্থান থেকে বের হলে মুখের 5 রকম উচ্চারণ হয়। তো এই হচ্ছে মূল কথা মাখরাজ। আমরা মাখরাজ অলরেডি কিন্তু পড়ছি, মানে মুখের উচ্চারণ যেগুলো দেখাইছিলাম যে এখান থেকে হয়, ওটা কিন্তু আমরা 29টা হরফের মাখরাজ পড়ছি, অর্থাৎ প্রতিটা হরফ ধরে 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 আলাদা আলাদা স্থান থেকে দেখানো হয়েছে। কিন্তু এখানে আমরা পড়বো যেটা বইতে বা কিতাবে লেখা থাকে সেটা হচ্ছে যে 17টা মাখরাজ, মানে 29টা তো কঠিন হয়ে যায়, 17টা থেকে সহজ করার জন্য। তো আমাদের ওখান থেকেই নেওয়া হবে। এটা আজকে এখন জাস্ট এটা শিক্ষা করার জন্য, মানে মুখস্থ করবেন, কিন্তু মূল মাখরাজ তো আমরা হরফ উচ্চারণ সময় পড়ছি। মাখরাজুল হরুফ, মাখরাজ আরবি শব্দ, ঠিক আছে। মাখরাজ কি শব্দ? আরবি শব্দ। মাখরাজ, মাখরাজ, মাখরাজ আরবি শব্দ। মাখরাজ অর্থ কি? মাখরাজ অর্থ হচ্ছে বের হওয়ার স্থান। মাখরাজ অর্থ হচ্ছে বের হওয়ার স্থান। কি বের হওয়ার হচ্ছে? উচ্চারণ। উচ্চারণ, তাহলে পুরোটা কি? উচ্চারণ বের হওয়ার স্থান। মাখরাজ হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান। মাখরাজ হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান। কয়েকবার একটু পড়ে নেন এখনই। মাখরাজ আরবি শব্দ, মাখরাজ আরবি শব্দ। মাখরাজ অর্থ বের হওয়া, উচ্চারণ বের হওয়ার স্থান, উচ্চারণ বের হওয়ার স্থান। 3 নম্বর, এটা হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে। মাখরাজের যে ব্র্যাকেটে দেখবেন আমি সংজ্ঞা লিখে দিচ্ছি, যেন যদি কখনো প্রশ্ন করা হয় পরীক্ষার সময় যে সংজ্ঞা বলেন মাখরাজের বা মাখরাজের পরিচয় বলেন, তখন অনেকে বলতে পারে না। এটা খেয়াল রাখবেন, এই যে এটা উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তাহলে মাখরাজের সংজ্ঞাটা খুবই সহজ। উচ্চারণের স্থানকে, অর্থাৎ যে স্থান থেকে, ধরেন আমি বলছিলাম না যে গলার মধ্য থেকে, হলকের মধ্যখান থেকে এই হরফটা উচ্চারণ হয়, ওই হলকের মধ্যখান ওইটাকেই মাখরাজ বলে, ঠিক আছে। জিহ্বার এই আগা থেকে এই হরফটা উচ্চারণ হয়, ওই জিহ্বার আগাটাকেই কি বলে? মাখরাজ বলে, ওখান থেকেই এই হরফটা উচ্চারণ হয়। তো উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এখন এই উচ্চারণের স্থানকে মাখরাজ বলতে কি বোঝায় সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয়, যেমন যেমন বলে জিম, এটা জিহ্বার মধ্যখান থেকে তার বরাবর তালু। তো যে হরফ, কোন হরফ? জিমটা। যে স্থান কোনটা? জিহ্বার মধ্যখান তার বরাবর তালু। বা জাল, জিহ্বার আগা সামনের উপর 2 দাঁতের আগার সঙ্গে লাগায়, কোন হরফ হয়? জাল। তা যে হরফ জাল, যে জায়গা হচ্ছে জিহ্বার আগা সামনের উপর 2 দাঁতের আগার সঙ্গে লাগায়, যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় বা উৎপত্তি হয়, মানে যেখান থেকে উচ্চারণটা বের হয়ে আসতেছে, সৃষ্টি করতেছে, সেই জায়গাকে, মানে ওই যে জায়গাটা আছে ওই জায়গাকে ওই হরফের মাখরাজ বলে। সব হরফের মাখরাজ না, কিন্তু এক এক হরফ এক এক স্থান থেকে হইতে পারে, আবার 2-3টা হরফে আর এক স্থান থেকে হইতে পারে। ওই হরফগুলো ভিন্ন ভিন্ন স্থানের জায়গাগুলোকে ওই হরফের মাখরাজ বলা হয়। তাইলে বায়ের মাখরাজ জিমের মাখরাজ এক না, বায়ের উচ্চারণের স্থান এক জায়গা, জিমের স্থান কি? আরেকটা জায়গায়। মাখরাজ প্রধানত 5 প্রকার।
এটা মাখরাজ প্রধানত 5 প্রকার বলতে এটা হচ্ছে যে অঙ্গকে বোঝাচ্ছে, প্রধানত যে কাজগুলো লাগে, সহায়তা লাগে যে অঙ্গগুলো, সেগুলোকে এখানে বোঝানো হচ্ছে যে মাখরাজ প্রধানত 5 প্রকার। কিন্তু মাখরাজ যদি প্রশ্ন করা হয় মাখরাজ কত প্রকার, তাহলে 17 প্রকার। আর যদি প্রশ্ন করা হয় মাখরাজের অঙ্গ প্রধানত কয় প্রকার অথবা মাখরাজ প্রধানত কয় প্রকার, তখন হবে যে মাখরাজ প্রধানত 5 প্রকার। এটা কেমন? এটা হচ্ছে প্রধান উৎপত্তির স্থান হিসাবে, ঠিক আছে, প্রধান অন্না, প্রধান উৎপত্তির স্থান হিসাবে। আরবি হরফ 29টি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মানে এটা হচ্ছে মূল মাখরাজ। আরবি মোট 29টা হরফ, 17টা মাখরাজ। অর্থাৎ একটা ঘরের মধ্যে 29 জন মানুষ আছে, 17টা দরজা আছে। এই 29টা মানুষ 17টা দরজা থেকে ভাগ হয়ে হয়ে বের হবে। তো তখন দেখা যাবে যে দরজা 17টা থেকে এই 29 জন মানুষের বের হওয়া লাগতেছে। তো এইভাবে 29টা হরফ 17টা স্থান থেকে, মৌলিক স্থান থেকে উচ্চারণগুলো বের হয়। এই 17টি মাখরাজ মুখের প্রধান 5টি অঙ্গের সাথে জড়িত থাকে। প্রধান 5টা অঙ্গের সাথে কি থাকে? জড়িত থাকে। যেমন হালকি 3টি। হালকি শব্দের অর্থ হচ্ছে কণ্ঠনালী, যেখান থেকে আমরা কথা বলি, যেখান থেকে আমরা গজল গাই, কোরআন তেলাওয়াত করি, এটাকে কণ্ঠনালী বলে। ঠিক আছে, এই গলার মধ্যে যেখানে থাকে কণ্ঠনালী, গলার মধ্যে থাকে, বলে শ্বাসনালী, কণ্ঠনালী, তারপর হচ্ছে খাদ্যনালী। এভাবে শুনি না আমরা? কোরবানির সময় শুনি যে 4টা রগের 2টা রগ কমসে কম কাটা লাগবে। তো এইভাবে মূল কথা হচ্ছে যে হালকি মানে গলার মধ্যে থাকে এমন মাখরাজ, এই কণ্ঠনালীর এমন মাখরাজ হচ্ছে 3টি, এমন মাখরাজ হচ্ছে 3টি, হরফ হচ্ছে 6টি। ঠিক আছে, একটু খেয়াল করলে এখনই আপনারা এগুলো হয়ে যাবে যে এমন মাখরাজ হচ্ছে 3টি মাখরাজ এই গলার মধ্যে থেকে, কিন্তু এই 3টায় 2টা করে হরফ। তাহলে কত হয়? 3 দুগুণা 6, 6টি হরফ। গুনেন 29টা থেকে 6টি। লিসানি, মনে আছে আমরা দোয়া পড়ি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। লিসান শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। লিসানি মানে জিহ্বার মাখরাজ কয়টি? 10টি। তাহলে জিহ্বার মাখরাজ সব থেকে বেশি, কিন্তু 17টা থেকে 10টি হচ্ছে জিহ্বার মাখরাজ। তো জিহ্বার সাথে সংশ্লিষ্ট এমন মাখরাজ কয়টি? 10টি। হরফ কয়টি? 18টি। অনেকগুলো হরফ, 10টা মাখরাজে 18টি হরফ। 18 6 কত হয়? 24টি। শাফাতান, শাফাতান হচ্ছে 2 ঠোঁটকে বলে। শাফান হচ্ছে কি? 2 ঠোঁটকে বলে। 2 ঠোঁট, 2 ঠোঁটের সংশ্লিষ্ট যে মাখরাজ আছে এমন আছে 2টি মাখরাজ। হরফ হচ্ছে 4টি, হরফ হচ্ছে 4টি হরফ, হরফ হচ্ছে 4টি। তাহলে এই যে 24 আর 4 হচ্ছে 28টি। জাউফে, জাউফে হচ্ছে মুখের খালি জায়গা। জাউফে হচ্ছে মুখের খালি জায়গা, মুখের খালি জায়গা। এমন মাখরাজ হচ্ছে একটি, হরফও একটি। মাখরাজ একটি, হরফ একটি। এখন এর মাখরাজটা হচ্ছে মাদ, মানে টেনে পড়া। অর্থাৎ আপনি যখন কাউকে অনেক জোরে ডাকেন দূর থেকে, তখন আপনি কি করেন? অনেক জোরে ডাকতে হলে মুখ খোলা করে ডাকতে হয়। যেমন ধরেন মানে মাকে যদি ডাকেন, মা দূরে থাকে, ছোটবেলা ডাকছেন, তো মা কাছে থাকলে মা, আর মা যদি দূরে থাকে তখন ডাকবেন কি? মা বললে সে শুনবে, তখন বলতে হবে মা, ওই যে আ হয়ে যায়। এইটাকে বলতেছে জাউফে, মানে মুখের খালি জায়গা। এই যে মাঠটা হয় এইটার একটা সহায়তা প্রয়োজন হয়, সেটা হচ্ছে একটা খালি আলিফ আছে, খালি আলিফের একটা প্রয়োজন হয়। তো ওই আলিফটা সবসময় খালি থাকে বলছিলাম, ওর মাখরাজের স্থানও হচ্ছে মুখের খালি জায়গা। তো এর জন্য মাদ যেমন উচ্চারিত হচ্ছে, এখান থেকে একটা হরফ উচ্চারণ হচ্ছে, সেটা হচ্ছে আলিফ বা খালি আলিফ যেটা বলেন। তো এই দিকে আমরা 28টা পাইলাম, এখানে একটা আলিফ পাচ্ছি, এই টোটাল হচ্ছে 29টি। এরপরে খয়সুম, খয়সুম হচ্ছে নাকের বাঁশি, অর্থাৎ নাকের মধ্যে গুনগুন করে, বা বলে না নাকে বাজায় কথা বইল না, মানে নাকের মধ্যে নিয়ে কথা বলে, ফিস ফিস করে নাকের মধ্যে নিয়ে, ওইভাবে পড়াকে গুন্না বলে। এটা হচ্ছে খয়সুম। এইটার মাখরাজ একটি, কোনো হরফ নাই, এটার মাখরাজ একটি, সেটা হচ্ছে গুন্না করে পড়তে হয়। তাইলে আমরা 5টি অঙ্গ পাইলাম। একটা হচ্ছে হালকি, এরপর হচ্ছে লিসানি, এরপর হচ্ছে শাফাতান, এরপর হচ্ছে জাউফে, 5 নম্বর হচ্ছে খয়সুম। এই নির্দিষ্ট 5টি অঙ্গকে তাজউইদের পরিভাষায় মানাতিকি খমসা, খমসা শব্দের অর্থ হচ্ছে 5, মানাতিকি হচ্ছে অঙ্গ, ঠিক আছে,
মানাতিক হচ্ছে অঙ্গ, 5টি প্রধান অঙ্গ বলা হয় মানাতিকি খমসা, মানাতিকি খমসা। আপনাদের জন্য বাংলা উচ্চারণটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানাতিকি খমসা, মানাতিকি খমসা। এখন এই 5টি অঙ্গকে আমরা একটু দেখে নিই, ঠিক আছে, ছবি আকারে। এক, কণ্ঠনালী যেটাকে বলছিলাম, 3টা। কয়টা মাখরাজ মনে আছে কিনা? 3টা। হরফ কয়টা? 6টা। মাখরাজ, কণ্ঠনালী, এটার আরবি শব্দ হচ্ছে হালকুন, ঠিক আছে? ওই যে উপরে দেখলাম আমরা হালকুন, লম্বা হা থেকে হালকুন। এটা হচ্ছে এই যে গলার মধ্যে যে স্থানটা আছে এটাকে হালকুন বলে, কণ্ঠনালী বলে, মানে এখান থেকে কথা বের হয়। এইটাকে 3টা ভাগ করা হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর, এই মাঝখানটা হচ্ছে 2 নাম্বার, এই শেষটা হচ্ছে 3 নাম্বার। 1 2 3 প্রতিটা হরফ হচ্ছে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। এরপর হচ্ছে জিব্বা, লিসান। জিব্বা হচ্ছে কি? লিসান, জিব্বা। জিব্বা থেকে কয়টা মাখরাজ? 10টি মাখরাজ। কতটি হরফ? 18টি হরফ, ঠিক আছে? 10টি মাখরাজ, 18টি হরফ। জিব্বাকে 3টা ভাগ দেখানো হয়েছে, একটা হচ্ছে সামনের ভাগ, একটা হচ্ছে মাঝের ভাগ, একটা হচ্ছে একদম গোড়ার ভাগ। এতটুকু মনে রাখবেন, জিব্বার 3টা ভাগ করা হয়েছে, পরবর্তীতে এগুলো দেখানো হবে। এরপরে হচ্ছে 2 ঠোঁট, শাফাতান। 2 ঠোঁট, শাফাতান। শাফাতানের মাখরাজ কয়টি? 2টি। হরফ হচ্ছে 4টি, হরফ হচ্ছে 4টি। শাফাতান, 2 ঠোঁট। এই যে 2 ঠোঁট, এই 2 ঠোঁটের প্রয়োজন হয়। এরপর হচ্ছে মুখের খালি জায়গা বা জিয়াউফে, এই যে একদম মুখের খালি জায়গা, হা করে বলছিলাম না, এই যে হা করে, কোনো জায়গায় বাঁধবে না, সাউন্ড বের হয়ে আসবে, এটাকে বলে, এখান থেকে মাদ উচ্চারিত হয় বা টেনে পড়তে হয়। নাকের মধ্যে নিয়ে গুনগুন করে পড়তে হয়, এটাকে গুন্না বলে, গুন্না। এই হচ্ছে 5টি অঙ্গ। এখন মূল মাখরাজ এখান থেকে শুরু হচ্ছে, যেটা 17টি মাখরাজ। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এটা কয়েকবার মুখস্থ করে নেন এখনই, যে আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 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 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে। আমরা একটু হলকটা দেখি। এই যে হলক, এটা সদর হচ্ছে বুককে বলে। সদর হচ্ছে কাকে বলে? বুক যেটা আছে সিনা, এটাকে সদর বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছিল না, মানে সদরের বুকের মধ্য থেকে সিনা চাক করা হয়েছিল। তো এইভাবে মুসা আলাইহিস সালামও দোয়া করছিল, আহলুল রব্বি ইশরাহলি সদরি, ওই যে সদরি বুককে বলে। তো এই সদরের সাথে কণ্ঠনালী শুরু হয় আর শেষ হয় হচ্ছে মুখের সাথে। তো শুরুর ভাগ হচ্ছে এইটা, একদম বুকের সাথে এটা। এখান থেকে 2টা হরফ উচ্চারিত হয়, একটা হচ্ছে হামজা, একটা হচ্ছে হা। কোন হামজা কোন হা? গোল হামজা গোল হা, গোল হামজা গোল হা, গোল হামজা গোল হা, গোল হামজা গোল হা, একদম খেয়াল করব, ঠিক আছে? হামজা হামজা হা। এখান থেকে দেখেন আপনার বুক কম্পন করবে, কারণ এটা বুকের সাথে সংশ্লিষ্ট, এর জন্য হামজা হা। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, হামজা হা, হামজা হা। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, হামজা হা, হামজা হা, হামজা হা। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, হামজা হা, হামজা হা। আচ্ছা, এইবার আমরা আসেন, আমরা যে মাখরাজগুলো পড়ছি তার আগে হরকত পড়ছিলাম। কেন পড়ছিলাম? এই মাখরাজটা, এই যে বলতেছি হামজা হা, এটা কিন্তু মৌলিক উচ্চারণটা আমরা পাইতেছি না। কেন পাইতেছি না? হামজার যে উচ্চারণটা সেটা হওয়া লাগতো আ, এটা এখান থেকে বের হয় আ। আর হামজা, এটার যে হায়ের উচ্চারণটা এখান থেকে বের হয় হা, আ হা, যেটা আমরা কেবলমাত্র জবরজের পেশ দিলে পাবো। এর জন্য 12 সূরত দেখানোর জন্য আপনাদেরকে আগে হরকত পড়াই নেওয়া হয়েছে। এখন দেখেন, হলকের শুরু হইতে হামজাহা উচ্চারিত হয়, হলকের শুরু হইতে। এবার উচ্চারণটা আমরা করব। হামজা জবর আ, আ, আ।
হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। দেখেন হলকের শুরুতে আঙ্গুল দিয়ে দেখেন গলার এখানে সদরে, এই যে করি বলে না, করির সাথে প্রথমে আ ই উ, আ ই উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা জের ই, হামজা জবর আ, ই আ। হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। এভাবে করে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে মুখের উচ্চারণটা দ্রুত আসবে। এরপরে হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু। হা জবর হা, হা জবর হা, হা হা। হা জবর হা, হা জের হি, হা হি। হা জবর হা, হা পেশ হু, হা হু। হা জের হি, হা জবর হা, হি হা। হা জের হি, হা জের হি, হি হি। হা জের হি, হা পেশ হু, হি হু। হা পেশ হু, হা জবর হা, হু হা। হা পেশ হু, হা জের হি, হু হি। হা পেশ হু, হা পেশ হু, হু হু। হা হি হু, হা হা। হা হি, হা হু। হি হা, হি হি, হি হু। হু হা, হু হি, হু হু। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে। মধ্যখান হইতে কি উচ্চারণ হয়? আইন হা। হলকের মধ্যখান হচ্ছে এটা, এই যে এখান থেকে এটা, এখানটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ হয় কি? আইন হা। আইন, আইনকে এভাবে চাপাই নিতে হয়, আইন, আর এটা বের করে নিতে হয়। হ্যাঁ, গলার মধ্যে থেকে একটা বাতাস গ্যাস বের হয়, যেমন গ্যাসের চুলা যেমন আমরা অন করলে দেখবেন আগুন না জ্বললে একটা গ্যাস বের হয় না, এরকম একটা শব্দ আসে, ঠিক ওভাবে হ্যাঁ, 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 আইন, আইন। ইয়াকা না'বুদু। রহমান আর হ্যাঁ। আচ্ছা, সূরাতে আসি আমরা। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। আইন জবর আ, আইন জবর আ, আ আ। আইন জবর আ, আইন জের ই, আ ই। আইন জবর আ, আইন পেশ উ, আ উ। আইন জের ই, আইন জবর আ, ই আ। আইন জের ই, আইন জের ই, ই ই। আইন জের ই, আইন পেশ উ, ই উ। আইন পেশ উ, আইন জবর আ, উ আ। আইন পেশ উ, আইন জের ই, উ ই। আইন পেশ উ, আইন পেশ উ, উ উ। হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হা জবর হা, হা জবর হা, হা হা। হা জবর হা, হা জের হি, হা হি। হা জবর হা, হা পেশ হু, হা হু। হা জের হি, হা জবর হা, হি হা। হা জের হি, হা জের হি, হি হি। হা জের হি, হা পেশ হু, হি হু। হা পেশ হু, হা জবর হা, হু হা। হা পেশ হু, হা জের হি, হু হি। হা পেশ হু, হা পেশ হু, হু হু। এইভাবে করে সুন্দর করে আপনারা 2টা মাখরাজ এবং উপরের পড়া 12 সূরাত সহ এগুলো পড়বেন। আগামী দিন মাখরাজ 2টা মুখস্থ দিবেন এবং অন্য অন্য পড়াগুলো মুখস্থ দিবেন, মাখরাজের সংশ্লিষ্ট, আর 12 সূরাতগুলো পড়ে পড়ে দিবেন। আজকে আমাদের পড়া এই পর্যন্তই থাকবে, যেহেতু এখনই লাইন কেটে যাবে আধা মিনিটের মধ্যে। কারো কোনো কথা থাকলে বলতে পারেন, বিষয় থাকলে। আচ্ছা, তাহলে আপনারা মাখরাজগুলো পড়বেন, আপনাদের লেকচার শিট দিয়ে দেওয়া হবে। মাখরাজগুলো ভালো করে পড়বেন, মাখরাজটা কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়বেন, ঠিক আছে? মাখরাজটা শিখতে পারলে আপনাদের তেলাওয়াতগুলো অনেক সুন্দর হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।